তো বন্ধুরা এখানে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার যে আধার কার্ড এনআরসি রয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন আগে আমি একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্টের যে ভেরিফিকেশন যে স্টেজে ছিল, এখন বর্তমানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এখানে গুড নিউজ, বা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটা বর্তমানে হয়ে গেছে। তো কিছুদিন আগে এনআরসির যে আধার কার্ডটা আমি চেক করেছিলাম, তো আমার আন্ডার প্রসেস শো করেছিল। তো আজকেও আমি আবার চেক করব, দেখবো যে আমার আধার কার্ডটা ফাইনালি হয়েছে কিনা, আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যার আধারে যে এনআরসি বায়োমেট্রিকের প্রবলেম রয়েছে, আজকে আমি আবার আবার আমি চেক করে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন। আমি দেখছি বেশিরভাগ এই কন্ডিশনের যারা এনআরসি বায়োমেট্রিকের প্রবলেম এখন পর্যন্ত আন্ডার প্রসেসে, এটা আমি দেখলাম। আপনার যে সরকারে তিনি মানে আর কি মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তিনি বলেছিলেন যে 15 দিনের ভিতরে যে বা 1 মাসের ভিতরে আপনার আন্ডার প্রসেস প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তো বর্তমানে এখন মানে কিছুদিন ওয়েট করার জন্য বলেছিলেন, প্রায় 1 মাস 20 দিনের জন্য। তো এখন আজকে আবার আমি চেক করব। তো চলুন আমি একটি এনআরসি যে বায়োমেট্রিকের এনরোলমেন্টের নাম্বার দিয়ে আমি আবার চেক করব। আমি এই 2 দিন মানে আর কি আগে আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছিলাম, আপনারা ডাউনলোড কিভাবে করবেন এবং আপনারা চেক কিভাবে করবেন। তা আমি আবার চেক করছি, যদি হয়ে যায় তাহলে আপনারা আবার নিজের মানে এনআরসির বায়োমেট্রিকের যে প্রবলেম ছিল আপনাদের আধার কার্ড, ওটা আবার চেক করবেন। তো আমি বন্ধুরা আপনারা চেক করতেই থাকবেন, ঠিক আছে? যদি বাই চান্স আপনাদের হয়ে যায় তাহলে তো চলুন আমি আপনাদেরকে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি যে হয়েছে কিনা। আর যদি হয়ে যায় তাহলে আপনাদেরকে ডাউনলোড করে আমি দেখাবো। আমি যে ভিডিওটি বানাই পুরো জেনুইন ইনফরমেশন পাওয়ার পর আপনাদেরকে আমি প্রোভাইড করি। তো আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন। তো চলুন এখানে আমার যে এনরোলমেন্টের নম্বরটা এখানে দিয়ে দিই 14 ডিজিটের, তারপর আমি এখানে ডেট দিব, তারপর এখানে টাইম, তারপর এখানে ক্যাপচাটা দেওয়ার পর আমি সাবমিট অপশনে ক্লিক করছি। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার যে আধার কার্ড এনআরসি রয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন আগে আমি একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্টের যে ভেরিফিকেশন যে স্টেজে ছিল, এখন বর্তমানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এখানে গুড নিউজ, বা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটা বর্তমানে হয়ে গেছে। বন্ধুরা আমি আচানক এখানে চেক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ইউর আধার হ্যাজ বিন জেনারেটেড, উইল ইউর আধার ইজ বিং প্রিন্টেড এন্ড পোস্টেড টু ইউ প্লিজ ডাউনলোড ই আধার ফ্রম এই ওয়েবসাইটে UIDAI এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা আমি আপনাদেরকে এখন লাইভ ডাউনলোড করে আমি আপনাদেরকে যে এনআরসি বায়োমেট্রিকের আধার কার্ডটা দেখিয়ে দিব। আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি খুব এখানে খুশি। এইখানে দেখতে পাচ্ছেন যে আমার আধার কার্ডটা ফাইনালি হয়ে গেছে। এখন আমার যে যে ডকুমেন্টটা বানাইছিলাম না, আমি ওই ডকুমেন্টটা আমি আজকে এখন বানাইমু। যে আমার আধার কার্ডটা কত দিন 2 3 4 বছর পর আমার আধার কার্ডটা জেনারেট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তা আমি বারবার আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আধার কার্ডটা আপনারা অপেক্ষা করবেন, যদি আধার প্রসেসে আসে তাহলে আপনাদের আধার কার্ডটা 100% জেনারেট হবে। আমি বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মহোদয় বলেছিলেন যে যে এই 15 দিন বা 1 মাসের জন্য পর আপনাদের আধার কার্ডটা অলরেডি রিজেক্ট হবে বা জেনারেট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি বলেছিলাম 5 লক্ষ মানুষের আধার কার্ডটা হয়ে গিয়েছিল অলরেডি। আর বাদ বাকি আধার কার্ডটা যে মানে অন্যান্য স্টেটে মানে আর কি তোমরা দিল্লির ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছিল। তো এখানে বর্তমানে যার আধার কার্ডটা হয়েছে নেই তাহারা অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আধার কার্ডটা হয়ে গেছে। তো বন্ধুরা এইখানে এখন বর্তমানে আমি আপনাদেরকে চলুন ডাউনলোড করে দেখাচ্ছি আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো চলুন আমি আপনাদেরকে আবার ডাউনলোডের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই যে যাতে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এইখানে আপনারা UIDAI আপনারা সার্চ করবেন ক্রোম ব্রাউজারে। এখানে আপনারা দেখবেন সবার প্রথমে যে ওয়েবসাইটটা এসেছে এটা ক্লিক করবেন, তারপর এখানে নিচে ইংলিশ অপশনটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি ইংলিশ অপশনটা ক্লিক করে দিয়েছি। বন্ধুরা এখন আমি আপনাদেরকে লাইভ ডাউনলোড করে দেখিয়ে দিব আপনারা কিভাবে যে এনআরসির বায়োমেট্রিক আধার কার্ডটা যদি হয়ে যায় তাহলে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন আমি ইংলিশ অপশনে ক্লিক করে দিয়েছি। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা কিছু এখানে স্লো রয়েছে। চলুন আমি অপেক্ষা করছি, তা আসার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কি করবেন আপনারা দেখতে পাচ্ছেন আপডেট আধার। এখানে দেখতে পাচ্ছেন আর একটি অপশন আপনারা দেখতে পারবেন নিচে এখানে ডাউনলোড আধার বলে এটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এখানে আধার নম্বর, এনরোলমেন্ট আইডি, তারপর ভার্চুয়াল আইডি, আপনারা নিজের এনরোলমেন্ট আইডি এখানে আপনারা বসাবেন, তারপর ক্যাপচাটা দিবেন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো চলুন আমি আমার এনরোলমেন্ট আইডি এবং ক্যাপচাটা দেওয়ার পর আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি। যে আপনারা এইরকম যদি ইন্টারফেস চলে আসে আপনারা 2 নম্বর অপশনটা ক্লিক করবেন, এনরোলমেন্ট আইডি নাম্বার, এটা ক্লিক করবেন এবং আপনারা যে বর্তমানে এখন চেক করেছিলেন যেটা আপনারা এনরোলমেন্ট আইডিটা ওটা এখানে 14 ডিজিটের যে এনরোলমেন্ট আইডিটা রয়েছে ওটা এখানে বসাবেন। তারপরে এখানে আপনারা টাইম সিলেক্ট করবেন যে আপনারা কোন টাইমে আপনারা ডেটটা বানিয়েছিলেন, আপনারা এখানে ডেটটা দিবেন।
তারপর আপনারা এখানে টাইমটা দিবেন যেরকম আপনারা চেক করেছেন, তারপর ক্যাপচাটা দেওয়ার পর আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। চলুন আমি সবটা দেওয়ার পর আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার আমার মোবাইলে একটি যে মোবাইল নাম্বারটা রেজিস্টার ছিল আমার এনআরসি যে বাণিজ্য সময় যে আমি মোবাইল নাম্বারটা দিয়েছিলাম, ওটাতে আমার একটি ওটিপি এসে গেছে। তো ওই ওটিপিটা এই যে দেখতে পাচ্ছেন, ওই ওটিপিটা আপনারা কোন জায়গাতে বসাবেন, তো আপনারা নিচে আসবেন এবং এইটা দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট এ মাস্টফিট আধার, এটা আপনারা অপশনটা ক্লিক করবেন না। যদি এটা ক্লিক করেন তাহলে আপনারা যে আধার কার্ডটা আপনারা হাইড হয়ে ডাউনলোড হবে, ঠিক আছে। আপনারা কিছু মানে আর কি কোনো এই জায়গার অপশনটা ছাড়াছাড়ি করবেন না। এইখানে আপনারা ওটিপিটা আপনারা কপি করবেন এবং এইখানে ওটিপিটা বসাবেন। বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ভেরিফাই এন্ড ডাউনলোড, এটা আপনারা ক্লিক করবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটা এখন বর্তমানে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এইখানে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। আমি পিডিএফ ফাইলটা ওপেন করব আর আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটা, এখানে এখন বলা হয়েছে আপনারা পাসওয়ার্ড দিতে লাগবে। তো আপনারা পাসওয়ার্ড কি হয় আধারে তা আমি আপনাদেরকে বলে দেই। আপনারা যে যদি আপনারা সুদীপ নাম থাকে তো আপনারা SUDI আপনার 4টা স্পেলিং ক্যাপিটালে আপনারা বসাবেন, ঠিক আছে। আর আপনারা যদি 2003 বা 2004-এ আপনারা মানে ইংরেজিতে আপনারা যদি জন্ম হয়ে থাকে তাহলে আপনারা ওই ইংরেজিটা দিবেন। তারপর আপনারা ওকে করার পর আপনাদের আধার কার্ডটা ওপেন হয়ে যাবে। তো চলুন আমি আপনাদেরকে ওপেন করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে ফাইনালি আধার কার্ডটা এখানে ডাউনলোড হয়ে এসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পুরো এখানে সম্পূর্ণ ডিটেলস গুলো এখানে দেখিয়ে দিলাম। লাইভ ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আধার কার্ড যে এনআরসির বায়োমেট্রিকের প্রবলেম ছিল। তো আপনারা কমেন্ট করেছিলেন যে আমার আন্ডার প্রসেস রয়েছে। আর বেশিরভাগ মানুষ আমি দেখি প্রায় 1 থেকে 200 মানুষ কমেন্ট করেছিলেন। এর জন্য আমি আপনাদেরকে যে আধারের ভিডিওটা আমি কন্টিনিউ আপনাদেরকে প্রোভাইড করাইতেছিলাম। তো আমি আপনাদেরকে বলে দিই এখন পর্যন্ত যদি আপনাদের আন্ডার প্রসেসে আছে আধার কার্ড তাহলে আপনারা অপেক্ষা করবেন, আপনাদের আধার কার্ডটা জেনারেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটা অলরেডি এখানে জেনারেট হয়ে গেছে। আমি আপনাদেরকে লাইভ আজকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা এইভাবে আপনারা চেক করতে থাকবেন। যদি আপনারা আধার কার্ড আন্ডার প্রসেসে আছে তাহলে আপনারা চেক করবেন। আর যদি আপনারা আন্ডার প্রসেস থেকে যদি আপনারা রিজেক্ট হয় তাহলে আপনারা নিউ এনরোলমেন্ট করবেন আপনারা আধার অফিসে গিয়ে, এবং আপনারা যদি জেনারেট হয়ে যায় তাহলে আপনারা এইরকমই আপনারা এই যে প্রসেসটা আমি দেখিয়ে দিলাম এইভাবে আপনারা ডাউনলোড করবেন। আর সর্বপ্রথমে আপনারা স্ট্যাটাসটা চেক করতেই থাকবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এইভাবে আপনারা চেক করবেন। এবং যদি আপনারা মোবাইল নম্বর নষ্ট হয়ে যায় আপনাদের যদি আধার কার্ড বানিয়ে যে সময় আপনারা আধার মোবাইল নম্বরটা দিয়েছিলেন বা আপনারা রিসিপ্টটা যদি আপনারা হারে যায় তাহলে আপনারা আধার সেন্টারে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম। তো বন্ধুরা আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ডাউনলোড করবেন। আজকে আমি এই ভিডিওতে পুরো লাইভ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আধার কার্ডটা কিভাবে ডাউনলোড করবেন। বেশিরভাগ মানুষ কমেন্ট করে যে আমার আধার কার্ড এই প্রবলেম। যে বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম 100% আমি জানি যে আধার কার্ডটা মানে আমি নিজে মানুষের আধার কার্ড ডাউনলোড করে দিই। যে আমার যে পার্সোনাল ইনফরমেশনটা রয়েছিল আমি আপনাদেরকে শেয়ার করি। আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আধার কার্ডের জন্য যদি কোনো আপডেট আসে তাহলে আমি এই চ্যানেলে ভিডিও বানিয়ে আপলোড করে দিই আপনাদের জন্য। তো বন্ধুরা আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা আরেকটি ভিডিওতে আমি মিলছি আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে, নমস্কার।